নদীতে যত্রতত্র চলাচল করছে বাল্কহেড। পাশেই ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পার হচ্ছেন এলাকাবাসী। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত নদীতে বাল্কহেড চলাচলে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি জনবহুল স্থান ও খেয়াঘাট অতিক্রমের সময় হর্ন বাজানো সহ গতি কমিয়ে চলাচলে বাধ্যতামূলক করা হয়েছে। এসব নিয়ম না মেনে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র সহ সব নদীতে চলাচল করছে বাল্কহেড। সংশ্লিষ্টরা বলছেন, নৌযানগুলোর বেপরোয়া চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে নদী পারাপারে আতঙ্কে থাকেন যাত্রীরা। অনর্গল চলতেছে, কোনো লাইট নাই, কোনো সাইরেন নাই, কিচ্ছু নাই। 7টা ক্ষমা নাই মনে করে এদিকে যেতে পারি এদিকে যেতে পারি না। আমাদের প্যাসেঞ্জার মনে হয় হয়ে দাম লাগা যায়। আরো লাস্টে কোনো লাইট মাইট মারে না, সিগন্যাল দেয় না, কোনো কিছু না, এমন অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা ঘটে জায়গা। পারাপারের সময় তো সবসময় আতঙ্কিত থাকি, কারণ হচ্ছে বাল্কহেডগুলো বেপরোয়াভাবে চলাফেরা করে। নৌ পুলিশ যারা আছে তারাও একটা নিরাপত্তা বেষ্টনী করে দেওয়া যে এতটা থেকে এতটা বন্ধু বাল্কহেড পার হবে। তবে কর্তৃপক্ষ বলছে, বাল্কহেডের চলাচল নিয়ন্ত্রণ করতে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। নৌ পুলিশকে আমরা চিঠি দিয়েছি এবং তারা রাত্রে যেন না চলাচল করতে পারে সে বিষয়ে তারা কঠোর নজরদারি করবেন। শীতলক্ষ্যা নদীতে এখানে টহলের ব্যবস্থা রেখেছি এবং এই বাল্কহেডের বিরুদ্ধে আমরা নিয়মিত প্রসিকিউশন, নিয়মিত মামলা সকল কিছু ব্যবস্থা করা হচ্ছে। বিআইডব্লিউটি এর তথ্য মতে গত 1 বছরে নারায়ণগঞ্জের বিভিন্ন নদীতে বাল্কহেডের কারণে অন্তত 10টি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 193টি মামলা করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।